খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুসলিম জাহানের যখন দ্বিতীয় খলিফা হলেন, ইসলামের মসনদে যখন তিনি বসলেন, হুজুর আমার কোন রকমের বডিগার্ড, কোন রকমের সিকিউরিটি ছাড়া ঘুরে বেড়াতে ওমর ফারুক হুজুর আমার ইসলামের মসনদে যখন সিংহাসনের উপরে বসে গেলেন, হুজুরের দরবারে একদিন রাতের বেলা হুজুরের কিছু আত্মীয় স্বজন হুজুরের বাড়িতে আসলেন একটা কাজের জন্য, একটা চাকরির জন্য। হুজুরের আত্মীয় হুজুরের বাড়ি আসে। এমন সময় হযরত ওমর ফারুক হুজুর আমার সরকারি আলো জ্বালিয়ে সরকারি কাজ করেছিলেন। ঠিক এমন সময় ওই আত্মীয় যারা চাকরির জন্য হুজুরের বাড়িতে এসেছিলেন, হুজুরের সামনে ওই টাইমে হাজির। যখন হুজুরের বাড়ির সামনে হুজুরের সামনে চলে আসলো, হুজুর আমার সরকারি আলোটা বন্ধ করে দিলেন। এরা কানাঘুষি করতেছে, এমন টিপটের বাড়ি এসেছি, আমাদের দেখতে পেয়ে আলো অফ করে দিয়েছে, সে চাকরি দেবে আমাদের? ধারণা ভাবে, আরে আপনারা যদি কেউ আমার বাড়ি যান আর আমি দেখতে পেয়ে বাইরের লাইট অফ যদি করে দেয়, কি ভাববে? এরা কোন মহিষের বাড়ি এসেছি রে? আরে ভিডিও তুলে রে, সারা জীবন আমাদের ওখানে গিয়ে খেলছে, ব্যাটার বাড়ি ধারে আজকে এসেছেন, আমাদের দিকে আলো অফ করতেছে। এরা ভাববেন তো হযরত ওমর ফারুক যখন আলোটুকু অফ করে দিলেন, ওই সময় ওনার আত্মীয় স্বজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলেন। এমন সময় হুজুর আমার ঘরের ভিতরে গিয়ে অন্য আর একটা লণ্ঠন জ্বালিয়ে তাদের সামনে আসে। এরা এবারে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুর আমার, আপনি কেন প্রথম আলোটা নিভিয়ে দিয়ে দ্বিতীয় আলো আবার ঘরে থেকে জ্বালিয়ে এনেছেন? ওই সময় ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবারা, তোমরা কি নবীর হাদিস পড়ো নাই? নবীর থেকে তোমরা কি আদর্শ করে নিতে পারো না? আমি এই যে সময় বসে আমি কাজ করেছিলাম, ওই কাজটা হলো সরকারি কাজ আমি করছিলাম। সরকারি কাজ যখন আমি করি, সরকারি খরচের আলো জ্বালিয়ে আমি কাজ করেছিলাম। এখন তোমরা আমার কাছে এসেছো, আমার আত্মীয় স্বজন, তোমাদের প্রয়োজনের জন্য, এটা আমার পার্সোনাল প্রয়োজন। আর এই পার্সোনাল প্রয়োজনের জন্য সরকারের আলো জ্বালিয়ে আমি কথা বলবো না। বলে সুবহানাল্লাহ। কি ভয় বলে, কি নবীর মহব্বত বলে। শুধু নবীর মহব্বত মানে ইয়া নবী সালামুন আলাইকা এটা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পড়ার নাম শুধু এটার নাম নবীর মহব্বত বলে না। ও নবী সাহাবীরা, তোমরা যেহেতু আমার কাছে এসেছো, তোমরা আমার পার্সোনাল সেলিব্রিটি, আমার বন্ধু। আজকে যদি তোমাদের সামনে যদি আমি সরকারের আলো জ্বালিয়ে যদি আমি আমার পার্সোনাল প্রয়োজনটুকু মিটাই, কাল কিয়ামতের ময়দানে মাশরে কঠিন দিনে আল্লাহ যদি আমাকে ধরে, ও ওমর ফারুক, কাল আজকের তোমাকে হিসাব দেওয়া লাগবে। তোমার বাড়িতে তোমার আত্মীয় স্বজনেরা চাকরির জন্য তোমার কাছে গিয়েছিল, তুমি ওই সময়ে সরকারি জনগণের টাকার পয়সার আলো জ্বালিয়ে তুমি কথা বলেছো, ওই যে বেকার খরচ করেছো, সরকারের জনগণের মাল তুমি মেরে খেয়েছো। সুতরাং আমি আল্লাহ আজকে আমার হিসেবে দেওয়া লাগবে। ও নবীর সাহাবীরা, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানের কঠিন দিনে এই প্রশ্ন যদি করে, আমি ওমর আল্লাহর কাছে সেদিনে কোন জবাব দেব? এই জন্য আমি ওই আলো অফ করে দিয়ে আমার পার্সোনাল আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। বলো সুবহানাল্লাহ। এরকম লোক ছিল। আর আজ বললেই বলে শুরু করেছো, থাক আর বলুন না।
একেবারে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে দুনিয়ায় চলে দুনিয়ায় তার শত্রু হবে বলে মনে হয়। যে এত সুখভাবে চলাফেরা করে তার শত্রু হবে জীবনে হবে? ছাগল গরুরা পর্যন্ত মহব্বত করে। সত্যি একটা লোক ভালো। এই ওমর ফারুক হুজুর আমার একটা গাছের নিচে শুয়ে রয়েছে। আপনার পারস্য থেকে পারস্যের সম্রাট হযরত ওমর ফারুকের সঙ্গে পারস্যের প্রধানমন্ত্রী দেখা করবার জন্য সুদূর পারস্য থেকে আসা শুরু করলেন। হুজুর আমার এমন সময় ওই গাছের নিচে শুয়ে রয়েছে। কোন কে গাছের নিচে শুয়ে রয়েছে? হযরত ওমর ফারুক হুজুর আমার গাছের নিচে গরু ছাগল আপনার উট দুম্বা দড়ি টুকু মাথায় নিয়ে শুয়ে রয়েছে। কোন সময় শুয়ে রয়েছে? যে সময় ছিলেন হযরত ওমর ফারুক ওই জামানার মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কোন ওমর ফারুক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হযরত ওমর ফারুক হুজুর আমার ৭০টা তালি দেওয়া পাঞ্জাবি পরে মদিনার মসজিদে নামাজ পড়েছে। ৭০টা পাঞ্জাবিতে তালি মেরেছে। মেরে প্রধানমন্ত্রী কোথায় নামাজ পড়তে গেছে? কোথায়? মদিনার মসজিদে। এ আবার কেরাম প্রধানমন্ত্রী। আর আমাদের চোরগুলো কি করতে? চোর এ চোর দেশ বিক্রি করে খাচ্ছে আমাদের এই নরেন্দ্র দামোদর। এজন্য নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে তুমি যদি মানুষ হতে চাও দুনিয়ার কোন মানুষকে ফলো করবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি আমার ক্যারেক্টারকে ফলো করো তুমি ব্যবসা করবে আমার ব্যবসায়ী জীবনটাকে ফলো করো। তুমি চাষ করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে চাষ করেছি সেই জিন্দেগি ফলো করবে। তুমি যদি মনে করো তোমার বাচ্চাটাকে সুশিক্ষায় সুশিক্ষিত করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শিশু জীবনটাকে খেয়াল করো। ও জগতের মানুষেরা তুমি যদি মনে করো উপযুক্ত পিতা হবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পিতা জিন্দেগির দিকটাকে ফলো করো। তুমি যদি মনে করো উপযুক্ত দাদা নানা হবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দাদা নানার জিন্দেগিটা ফলো করো। তুমি যদি মনে করো উপযুক্ত মা হবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়েদের জন্য কেমন আচরণ করেছি ওই মায়েদের আচরণের জিন্দেগিটাকে খেয়াল করো। অর্থাৎ আমি রাসূল আমার গোটা জিন্দেগিটা যে কাজে যে জায়গায় ব্যবহার করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম এই দুনিয়া পরকাল দুটো জিন্দেগি তোমাদের জন্য মধুময় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। যেমন হয়েছিল হযরত ওমর ফারুক প্রধানমন্ত্রী ছাগলের দড়ি মাথা দিয়ে ঘুমাচ্ছে আর দেখা করতে আসছে কে? পারস্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক সময় বাংলাদেশে যায় অনেক সময় আমেরিকা যায় এক এক দেশের প্রধানমন্ত্রী এক এক দেশে যায়। এরকম দেখা করার জন্য আসছেন পারস্যের প্রধানমন্ত্রী ওমর ফারুকের হুজুরের সঙ্গে। আর আস্তে আস্তে দেখা হয়ে গেল কোথায়? যে জায়গাতে হযরত ওমর ফারুক হুজুর আমার ছাগলের দড়ি উটের দড়ি মাথায় দিয়ে গাছের নিচে ঘুমাচ্ছে ঠিক ওই জায়গায়। আর হুজুরের মাথার সামনে দাঁড়িয়ে আছে একজন রাখাল। পারস্যের সম্রাট এসে বলে ও আল্লাহর বান্দা তোমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সন্তান কি তোমরা দিতে পারবে? ওমর ফারুকের সন্তান কি তোমার জানা আছে? এই ব্যক্তিটা বলতে লাগে ও আল্লাহর বান্দা আপনার পরিচয়টা কি আপনি কোথা থেকে আসছেন? ওই সময় বলতে লাগেন আমি হলাম পারস্যের সম্রাট এই ইসলামিক সাম্রাজ্যের খেলাফতের খলিফা ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এমন সময় ওই রাখালটা বলতে লাগে ও পারস্যের প্রধানমন্ত্রী এই যে আমাদের প্রধানমন্ত্রী শুয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা তখন পারস্যের প্রধানমন্ত্রী বলতে লাগে তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? তোমাদের প্রধানমন্ত্রী গাছের তলায় শুয়ে রয়েছে মানে এ বেটা মনে হয় পাগল।
কারণ পারস্য সম্রাট জানে কি প্রধানমন্ত্রী ভালো দামি দামি জায়গায় শোবে, দামি দামি খাড়ের উপরে নাকে সর্ষের তেল দেয় তো ঘুমোবে, এরকম একটা তার ধারণা। আর এইদিকে যে পাগলের এসে রাখালকে জিজ্ঞাসা করেছে তোমাদের প্রধানমন্ত্রী খলিফা কোথায়, কোন জায়গায় থাকে, উনি সরাসরি রাজপ্রাসাদ না দেখিয়ে বলতেছে গাছের নিচে শুয়ে রয়েছে। পাগল কোথাকারে বলে হ্যাঁ মেলে পাগল, প্রধানমন্ত্রী গাছের নিচে গাছের ছায়া শোয়। ইসলাম কার নাম বুঝতে পারছেন? এটার নাম হলো ইসলাম। এমন সময় পারস্য সম্রাটটা তিনি অবাক হয়ে গেলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে বিনা সিকিউরিটিতে কত কষ্টের সঙ্গে এই দুনিয়ার জমিনে নিশ্চিন্তায় ঘুমায়। অর্থাৎ পৃথিবীর জমিনে কোন মানুষ যদি সুখে থাকতে চায়, পৃথিবীর জমিনে কোন মানুষ তার ক্যারেক্টারটাকে যদি উন্নত করতে চায়, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি নিজেকে সৌন্দর্য করতে চায়, নিজেকে নিরাপদে বানাতে চায়, তার জন্য একটাই আদর্শ আমার রাসূলের আদর্শ। আর আমার রাসূলের আদর্শ ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে যেমন ছিল ওমর ফারুক হুজুরের ভিতরে নবীর মহব্বত, নবীর আদর্শ ওমর ফারুক হুজুরের কলিজায় থাকবার কারণে হুজুর আমার বিনা সিকিউরিটিতে গাছের নিচে ঘুমায়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, এ জগতের মানুষেরা তুমি যদি ভালো হতে চাও, জান্নাত যদি পেতে চাও, দুনিয়ার কাউকে তুমি ফলো করবে না, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের জিন্দেগির জীবন আদর্শটাকে ফলো করো। পরিবর্তন যদি জিন্দেগিতে না হয়েছে সব বেকার। আলোচনা করছিলাম কোথায়? সেই ইহুদির কথা, তাই না? তাই তো আলোচনার জায়গা আমি এখনো ভুলিনি। ইহুদি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজ আমার হাত থেকে, আমার এই তলোয়ারের আঘাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার রাসূল কি বলেছিলেন? আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আর বলতে গিয়ে এটাই বললাম, মুসলমান আল্লাহ ছাড়া কারো ভয় করে না, যেমন করেনি হযরতে কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমার নবী এই কথাটা বললেন আমাকে আল্লাহ বাঁচাবে, এমন সময় ইহুদিরা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী আমার মাঝে তলোয়ারটা হাতে নিলেন, নবী আমার তলোয়ারটুকু হাতে নিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ভাই ইহুদি, তুমি তো সুযোগে আমার তলোয়ারটা নিয়ে আমাকে মারতে গিয়েছিলে, আমাকে মারার জন্য তলোয়ার উঁচু করলেন। আমার নবীর কলিজায় কত দয়া মায়া। নবী এবার তলোয়ারটা নিয়ে বললেন, ভাই ইহুদি রে, এবারে বলো আমার তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তুমি তো মারার জন্য তলোয়ার উঁচিয়েছিলে, এখন তো সুযোগ পেয়েছি আমি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এমন সময় ইহুদিও তো আল্লাহ মানে না, নবী মানে না। ইহুদি এমন সময় বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনার কলিজায় বড় দয়া মায়া, আপনার কলিজায় বড় মায়া। আমি আমার ইহুদি হিসাবে বিশ্বাস আপনি আমাকে বাঁচাবেন। আল্লাহ নবী আমার ওই সময় ইহুদিটাকে বললেন, ও ভাই ইহুদি, যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছি রহমত স্বরূপ দয়ার সাগর হিসাবে, সমাজ প্রতিষ্ঠিত করবার জন্য এসেছি, মারার জন্য আসি নাই। আমি রাসূল এসেছি এই পৃথিবীর জন্য শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য। সুতরাং ভাই ইহুদি রে, আমি রাসূলুল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ক্যারেক্টার দেখে ও মুসলমান, আমার নবী কারো গায়ের পাঞ্জাবি ধরে ইসলামের মধ্যে আনেনি, আমার নবী কারো গলায় গামছা দিয়ে বলেনি মুসলমান হতে হবে, আমার নবী কারো লুঙ্গি টেনে মসজিদে নিয়ে যায়
যায়নি নামাজের জন্য। আমার নবীর ক্যারেক্টারে, আমার নবীর চরিত্রে, আমার নবীর আচরণে, আমার নবীর ব্যবহারে সেই জামানার ইহুদি খ্রিস্টান কাফেররা সন্তুষ্ট হয়ে নবীর হাতে হাত দিয়ে ইমানের মহাবাণী কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ইহুদি এবার ভাবতে লাগে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে তলোয়ার লাগিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো তানার আল্লাহ বাঁচিয়ে দিল, এখন তো তলোয়ার তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে না মেরে এমন একটা দুর্ব্যবহারের পরেও আমাকে জেলে না ঢুকিয়ে, আমাকে শাস্তি না দিয়ে, আমাকে গারদে না দিয়ে, হাজতে না দিয়ে, উত্তম আদর্শ দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে, তাহলে পৃথিবীর জমিনে আজ থেকে আমি বুঝে নিলাম সত্য ধর্ম যদি থাকতে হয়, আলোর পথ যদি থাকতে হয়, জান্নাত পাওয়ার যদি রাস্তা থাকতে যদি হয়, আল্লাহ পাওয়ার যদি রাস্তা থাকতে হয়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাস্তা বিশাল সত্য। ইহুদি আর দেরি করলেন না, নবীর এই ক্যারেক্টারে, নবীর এই চরিত্রে ইহুদি ভাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই নবীর উম্মত আজ 2025 সালে নবীর ক্যারেক্টার যদি এরকম থাকে, নবীর চরিত্র যদি এমন হয়, আমাদের চরিত্র কেমন হওয়া লাগবে? আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? আবার এখন সমাজে কিছু কিছু আবার ওয়াজ বলে ভালো লাগে না, ভালো লাগে না, বক্তা আবার তোর দরকার, কি দরকার? তোরে একবার তুলকে যায় গলা মাইক ফেটকে ফেলেছে, কি বলেছে কি শুনেছে সকালবেলা ধরলি একটাও শোনেন, বিবেকে রাখেন, চেষ্টা করেন আমলের, আর আমলের জন্য এখানে বসা। ও আমার ভাইয়েরা, আমার নবীর ক্যারেক্টার কেমন ছিল একটা শুনতে থাকো। নবী আমার কত বড় নবী পেয়েছি, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছে। আল্লাহর নবীর চরিত্রটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ নিজেই বললেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে বললাম, আপনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান ক্যারেক্টার।